নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, রোজকার মতন আজও রান্নাঘরে চলে এসেছি একটা পটলের দুর্দান্ত রেসিপি নিয়ে। পটলের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বা দেখেছো। দেখো, আজ আমি 6টা পটল নিয়েছি, আর পটলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, একদম চকচক করছে, একদম টাটকা পটল। এই পটল দিয়ে আমি একটা যে রেসিপি করব, তার জন্য তোমাদের আমার পুরো রেসিপিটা দেখতে হবে। দেখো, পটলগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। একদম বোটার দিকটা এইভাবে ফেলে দিচ্ছি, আর খুব হালকা হালকা করে ছাড়িয়ে নেবো, একদম হালকা করে, একেবারে পাতলা করে একদম খোসাটাকে, ওপরকার আবরণটা খুবই হালকা করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো, এইভাবে একদম হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। আমি এখন প্রথমে এখানে রেখে দিচ্ছি, সব কটাকে ছাড়িয়ে নেব আগে, তারপরে ধুয়ে নেব। দেখো, 6টা পটল একদম ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আবার মাঝখান থেকে কেটে নিয়েছি। এইভাবে সব পটলগুলোই আমি কেটেছি, দেখতে পাচ্ছ। এবার এই যে গামলায় জল নিয়েছি, এই জলটাতে আমি পটলগুলো আর একবারও ভালো করে ধুয়ে নেব। জলটাকে এইভাবে ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো, সব পটলগুলো আমি ধুয়ে নিলাম। এবার দেখো কি করছি। দেখো, একটা চামচ নিয়েছি। এই পটলের ভেতরে যে বীজটা আছে, এই বীজগুলো আমি তুলে নেব। দেখো, প্রত্যেকটা পটলের বীজগুলো আমি বের করে নিয়েছি। এই বীজগুলো কিন্তু আমি ফেলে দেবো না। দেখো কি কাজে লাগাই। এই বীজগুলো আমি এই মিক্সি করে নেব। আমি দিয়ে দিলাম। এটা আমি মিক্সি করে নেব, এতে কোনো জলের প্রয়োজন নেই। দেখো, পটলের বীজটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখো, পেস্টটা আমি ঢেলে নিয়ে এইভাবে হয়েছে। এখন দেখো কি করি আমি। তার জন্য আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দেখো, আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। তোমাদের একে একে দেবো আর বলে দেবো। আগে আমি এই পটলগুলোকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হতে হতে আমি একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আর দেখো, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি পুরটা রেডি করে নেব। দেখো, আমি তেল দিয়ে দিচ্ছি পুরটা করার জন্য, সর্ষের তেল। এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলই খুব ভালো হবে। দেখো, তেলটা খুব ভালো রকম গরম করে নিয়েছি, আর আঁচটা আমি একদম মিডিয়াম করে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরে, গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর আদা বাটা। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। একটু সামান্য চিনি। এবার আমি মশলাটাকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু কষিয়ে নিলাম। এখন আমি পটলের বীজের যে মিশ্রণটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে।
দেখো 3-4 মিনিট হয়ে গেল, আমি মশলাটা কষিয়েও নিয়েছি। এবার দিয়ে দেবো নারকেল, এটা নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেলটা আমি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা একদম অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আর না দিতেও পারো। যারা ধনেপাতা পছন্দ করো তারা কিন্তু ধনেপাতা দিলে দারুণ লাগবে খেতে। ধনেপাতাটা দিয়েও আমি ভালো করে নেড়ে একদম শুকনো শুকনো করে নেব, একদম শুকনো শুকনো করে নেব। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর গ্যাসটাকে এখন আপাতত অফ করে দিচ্ছি। একটা পাত্রে ঢেলে নিলাম, এবার এটাকে ঠান্ডা করে নেবো একটু। তো পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই পটলের খোলগুলোর মধ্যে এই যে জলটা বেরিয়েছে, জলটাকে ফেলে দেব। এবার আমি পুরটা দেব। দেখো এরকম করে চেপে চেপে দেবে। এবার এই যে টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি, এই টমেটোটা এক সাইডে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। আর দেখো কাঁচা লঙ্কা আমি এইভাবে মাছ বরাবর কেটে নিয়েছি, একটা সাইড দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। একদম পুরটার সঙ্গে চিপে লাগিয়ে দিচ্ছি। আবার ওপর দিয়ে একটু করে দিয়ে দিচ্ছি। যাতে করে কাঁচা লঙ্কাটা বেরিয়ে না যায়। এইভাবে প্রত্যেকটাই আমি বানিয়ে নিচ্ছি। দেখো পুরটা আমি সব পটলের ভেতরেই আমি পুরটা পুরো একদম রেডি করে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে এতেই। এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে ভেজে নেওয়ার জন্যে। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। ততক্ষণ আমি একটা ব্যাটার করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। একটা পাত্র নিয়েছি আর এইখানে দেখো এরকম চা টেবিল চামচে আমি 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার বদলে তোমরা ময়দাও নিতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলেই ভালো হবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। ব্যাটারটা নিয়ে নিয়েছি, এদের কড়াইয়ে গরম হয়ে গেছে। আমি তেল ঢেলে নিচ্ছি, সর্ষের তেলেই আমি ভেজে নেব। আর এদিকে ব্যাটারটা করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পটল এখানে দিয়ে দেব আর সামান্য ওপর দিয়ে একটু ব্যাটার ছিটিয়ে দেব, জাস্ট একটু ওপর দিয়ে। এইভাবে দিয়ে এইভাবে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। এবার একে একে আমি দিয়ে দিচ্ছি। এবার উঠিয়ে দিচ্ছি। আবার উঠিয়ে দিচ্ছি। দেখো নিচের দিকটাও হয়ে গেছে। এবার আবার ওপর দিয়ে তুলে দিচ্ছি।
দেখো নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেল, এই দুটো ভেজে নিলেই হয়ে যাবে। তা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কেমন লাগলো তা যেন তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি তো বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে, আমার রেসিপিগুলো ভালো লাগছে কিনা। দেখো এগুলো ভাজা হয়ে গেল। দেখো পুর ভরা পটল ভাজা আমার একদম রেডি। দেখো কত সুন্দর লাগছে, গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে খেতে। আবার তোমরা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো। তোমরা এইভাবে বাড়িতে করে খাবে নিরামিষের দিন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।